এটা চলে গেছে। একটু ওয়েট করুন। হ্যাঁ, এবার পড়ুন আপু। আবার তা তা জবর তা। তা জবর তা, তো জবর তো, সা জবর সা, শিন জবর সা, হুম, এটা শিন না আপু, খেয়াল করেন। সিন, সিন জবর সা, সিন জবর সা। সিনটা যেরকম উচ্চারণ করছেন একটা আওয়াজ আসছে না আপনার? এরকম আমার সিন। কথা শুনতে পাচ্ছেন? জি আপু। এরকম একটা আওয়াজ আসছে না, এরকম সায়ের মধ্যে আওয়াজটা আসবে, বুঝছেন আচ্ছা। আপু? সিন জি। জবর সা। সিন জবর সা, সোয়াদ জবর সোয়া, সব জবর স। সোয়াদ জবর সোয়া, শিন জবর সা, জিম জবর জা, জা জা জবর জা, তারপর জাল জাল জবর জা, জোয়া জোয়া জবর জোয়া, হুম, আপু ভুল করছেন। র হবে। জো জো, হ্যাঁ, র জবর র। জো জবর জো, হামজা জবর আইন জবর হামজা জবর ইয়া জবর ইয়া, হ্যাঁ, হা জবর হা জবর হা, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, দাল জবর দা, দত জবর দ, কফ জবর কফ, কাফ জবর কা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা আপু, জি আপু। আচ্ছা আমরা হচ্ছে এখন ক্লাস শুরু করে দেই। আসলে অনেকের পড়া সুন্দর হয়েছে, তবে কারো কারো পড়া দেখে একটু সমস্যা আছে এখনো পর্যন্ত। আমি বুঝতেছি না এখনো পর্যন্ত হরফের উচ্চারণে সমস্যাটা থাকার কারণটা কি। এতদিনে তো হরফের উচ্চারণ ঠিক হয়ে যাওয়ার কথা যদি আপনারা প্র্যাকটিসে থাকেন। এদের হরফ উচ্চারণ যাদের বেশি হচ্ছে না, সমস্যাটা কি একটু যদি আমাকে জানাতেন, আমি জানাতে চেষ্টা আপনাদের থেকে হচ্ছে আপনাদের মতামত চাচ্ছি যে কিসের জন্য কি আপনাদের হরফ উচ্চারণটা সমস্যা হচ্ছে। আমার কি বোঝানো হচ্ছে কোনো দিক থেকে ক্ষতি হচ্ছে পুরো? জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি আমার জি শুনতে বুঝতে পাচ্ছি। আপনি বুঝছেন না পুরা? যে আপনাদের হরফ উচ্চারণ গুলো কিভাবে উচ্চারণ করতে হবে আমি যে আপনাদের সহজভাবে বুঝিয়ে দিই, সেগুলো কি আপনারা বুঝেন না? আপু বোঝা তো যায় আপু হচ্ছে। বুঝি এবং চেষ্টাও করি, কিন্তু যখন মনে হয় আমি বাসায় নিজে ট্রায়াল করি, তখন মনে হয় যে যেমন আপনার রেকর্ডিং গুলো শুনে শুনে কিন্তু আমি বাসায় প্র্যাকটিস করি। তো আমার তখন প্র্যাকটিস করা অবস্থায় আমি যখন নিজেরটা নিজে শুনি রেকর্ড করে, বা তখন আমার কাছে মনে হয় যে ঠিক হয়। বাট আপনাদের এখানে মানে আমার জালে প্রবলেম হয় এটা। গতকালকে পড়াতেও ওই আপু আমাকে বলেছে জায়ের উচ্চারণটা আমার একটু হার্ড হয়, তো এটা একটু নরম করতে হবে। কিন্তু ও আমার কাছে মনে হয় যে আমি মোটামুটি ঠিক করেই পড়ি, কিন্তু এখন আমার কোথায় সমস্যা আরেকটা হচ্ছে আমি কথা নিজে বলি, বুঝতে পারছি না। যেহেতু আপনাদের উচ্চারণ গুলো আগে ভুল ছিল, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনারা যখন পড়তে যাবেন অনেক সময় আপনার সঠিক উচ্চারণটা শিখে ফেললে আপনাদের ভুল উচ্চারণটা এসে পড়বে। তো এই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি জানেন? আপনাদের প্রত্যেকদিন প্র্যাকটিসে থাকতে হবে। আপনারা কিছু হলেও প্রত্যেকদিন তেলাওয়াত করবেন, বুঝছেন? কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন। অন্ততপক্ষে সূরা ইয়াসিনটা প্রতিদিন সকালে তেলাওয়াত করবেন। জি আপু, ওটা করা হয়। তো যখন তেলাওয়াত করবেন তখন হরফগুলোর প্রতি অত্যন্ত খেয়াল রাখবেন, মানে যেভাবে আমি শিখিয়ে দিই সেভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। তো এগুলা প্র্যাকটিস করলে হয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু প্র্যাকটিসে না থাকলে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা জবর আর জেরের উচ্চারণ করছি, ঠিক না? এখন হচ্ছে আমরা পেশের উচ্চারণ করবো। আচ্ছা, আমরা পড়ছিলাম যে জবর আর জের, জবর উচ্চারণ হয় হচ্ছে আকারের মতো, জের উচ্চারণ হয় রসিকারের মতো, আর পেশের উচ্চারণ গুলো কিসের মতো হয়? রসুকারের মতো। কিসের মতো হয়? রসগোল্লা। হ্যাঁ।
আচ্ছা, এখন আমরা হচ্ছে উচ্চারণ করব আমার সাথে। আসমানি আপু আছেন একজন, আসমানি আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা সবাই মিউট করে ফেলুন প্লিজ, কেউ আনমিউট রাখবেন না। ওর কাছে অনুরোধ, সবাই হচ্ছে মিউট করে ফেলুন। আর আসমানি আপু আমার সাথে মশক করুন। জি। জি আপু আমার সাথে পড়ুন। হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, সা পেশ সু, সা পেশ সু, জিম পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, হু ভিতর থেকে হবে হু। হু, হ্যাঁ, খ পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ দু, জাল পেশ জু, জাল পেশ জু, র পেশ রু। র পেশ রু, রটা মোটা হবে আপু, হ্যাঁ একটু মোটা র হবে। পেশ রু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, সিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, সৎ পেশ সু। সদ পেশ সু, মোটা হবে আপু একটু। সৎ সদ পেশ পেশ সু, সৎ পেশ দু, দদ পেশ দু, ক পেশ তু, ত পেশ তু, র পেশ জু, জ পেশ জু, জু না আপু, জু। জ জু, পেশ জ জু। পেশ জু, হ্যাঁ, আইন পেশ উ, আইন পেশ উ, গইন পেশ উ, গইন পেশ গু, বা পেশ ফু, হা পেশ ফু, কফ পেশ ফু, কপ পেশ কু, কাফ পেশ ফু, কাপ পেশ কু, লাম পেশ লু, লাম পেশ লু, মিম পেশ মু, মিম পেশ মু, নুন পেশ নু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু। ওয়াও পেশ উ, উ না আপু, ভু। আমি যেভাবে শিখিয়ে দিয়েছিলাম সেভাবে উচ্চারণের চেষ্টা করুন। ওই যে জি আমি বলছিলাম না যে ওয়াবের উচ্চারণটা করার সময় নিচের ঠোঁটটা উপরে চাপের সাথে লাগিয়ে তারপর উচ্চারণ করবেন, তাহলে জি জি। পারফেক্ট উচ্চারণ পাবেন। ওইভাবে করেন। ওয়াও পেশ ভু। ওয়াও পেশ উ, উ না, ভু। উ, উ, ওয়াও পেশ ভু। ওয়াও পেশ উ, এটা হতে চাচ্ছে না আমার। ওয়াও পেশ উ, হা পেশ হু, হা পেশ হু, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ, হুম, আচ্ছা। তারপরে হচ্ছে আমার সাথে ফেরদৌসী আপু আনমিউট করে পড়ুন। ফেরদৌসী আপু আনমিউট করুন। আমার কথা শুনতে পাচ্ছেন আপু? আপু কই? ওকে, মুন্নি আপু আনমিউট করুন, মুন্নি। জি আপু। আমি বলতে চাই আপু। হ্যাঁ ইনশাল্লাহ শোনাবো, শুনবো। আচ্ছা এবার বলেন হরফের উচ্চারণ গুলো আমার সাথে প্র্যাকটিস করেন আপু। জি তাপেশ আপু। তু, তাপেশ তু, তপেশ তু, তপেশ তু, তাপেশ সু, সাপেশ সু, সিনপেশ সু, সিনপেশ সু, সপেশ সু, সৎপেশ সু, শিনপেশ সু, শিনপেশ শিনপেশ সু, সু সু। সু, হ্যাঁ, আবার সু, শিনপেশ সু। সিনপেশ সু, আবার হচ্ছে শিন, তালি বর্ষটা উচ্চারণ করবেন, হ্যাঁ যেমন আমরা বলি না শাপলা। শিন, হ্যাঁ জি, এরকম শিনপেশ শিনপেশ সু। সু, হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।
আচ্ছা, তারপরে জিম পেশ জু, জিমপেশ জু, ঝা পেশ ঝু, ঝাপেশ জু, জাল পেশ জু, জালপেশ জু, জ পেশ জু, জপেশ জু, হামজা পেশ উ, হামজাপেশ উ, আইন পেশ উ, আইনপেশ উ, হামজা পেশ উ, হামজাপেশ উ, ইয়া পেশ ইউ, ইয়াপেশ ইউ, হা পেশ হু, হাপেশ হু, হা পেশ হু, হাপেশ হু, ওয়াও পেশ হু, ওয়াপেশ উ, উ না হু, হু, ইয়া পেশ ওয়াপেশ বলো, বলেন। ইয়া পেশ, ইয়াপ ইয়াপেশ ইউ, ডাল পেশ দু, দালপেশ দু, দপ পেশ দু, দপেশ দু, দপ পেশ দু, দপেশ দু, কফ পেশ উ, কফপেশ কু, কাফ পেশ কু। কাফপেশ কু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপুর উচ্চারণ। আচ্ছা, কোন আপু যেন পড়তে আগ্রহী হয়েছিলেন, জানিয়েছিলেন পড়বেন, পড়তে ইচ্ছুক? আমি নাজমা। হ্যাঁ, নাজমা পারভিন আপু। আচ্ছা, আমি প্রত্যেককে বলতেছি, শুধু আপুকে একা বলতেছি না, প্রত্যেককে আমি বলতেছি। হ্যাঁ, আপনারা সবাই হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। হুম, এই পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন? হুম। এই পৃষ্ঠাটা বাসায় আপনাদের স্পেশালি, এটা তো পড়া থাকবে, সবগুলোই তো পড়া থাকবে, কিন্তু এটা হচ্ছে স্পেশালি আপনাদের প্র্যাকটিসের জন্য থাকলো। এটা হচ্ছে আপনারা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, তত বেশি আপনাদের পড়াগুলো সুন্দর হবে, বুঝছেন? কিভাবে পড়বেন? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তাহলে হচ্ছে আ ই উ, মানে হামজা জবর আ ভালো লাগলো না, বা বি বু, তা তি তু, সা সি সু, যা জি জু। এখন হচ্ছে একজন 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 করে আনমিউট করে মস্ক করবেন। আমি যাকে বলবো সে আনমিউট করে মস্ক করবেন। বাকিরা সবাই মিউট করে মস্ক করতে থাকবেন অনবরত, কেউ অলসতা করবেনই না। আচ্ছা, নাজমা পারভিন আপু পড়ুন। জি, আমার কথা আপু শুনতে পাচ্ছেন? এটা কালো হয়ে গেছে। হামজা জবর হামজা, হ্যাঁ হ্যাঁ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা টান পেশ হবে। উ, হামজা জবর আ আ, হামজা জবর ই উ, আ ই উ, এরকম বা টান। জবর বা, বা জের বি, বা পেশ উ, হ্যাঁ, বা বলেন বাবি বু, তাড়াতাড়ি করে। আ ই না, উ, টান হবে না আপু। আ বা ই উ, বাবি। বা জবর বা, বা জের বি, বা পেশ বাবি বু, হ্যাঁ, এরকম তাড়াতাড়ি বাবি করে। বু, উ টান হবে না, বাবি তা বু। জবর তা, তা জের তি, তা পেশ আপু, তু, আমার কথা একটু তা শুনুন। তি তু। আপু, হ্যাঁ আমার কথা একটু শুনুন আগে। হ্যাঁ আমরা কি বলেন। বলছি, হরকত বলে কাকে? এক জবর এক জের এক পেশি কি বলে? হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। না, আমরা যদি টানি তাহলে কি সেটা হরকতের উচ্চারণ থাকলো? না। তখন সেটা হরকতের পরিবর্তে মদের উচ্চারণ হয়ে যাবে, বুঝতে পেরেছি আপু? হুম। এই জন্য তাড়াতাড়ি করে জি পড়তে হবে। বুঝছি। তা যাবে তা, তা যেতি, তা পেশ তু, তা তি তু, এরকম। হ্যাঁ, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হ্যাঁ, হু, হ্যাঁ, গলার ভিতর থেকে আসবে। খ, হা জবর হা, হা জেরে হি, হ্যাঁ, হা খ পেশ হু। জবর খ, খ জের কি, হা হি হু, খ জবর খ, খ জের কি, খ হা পেশ উচ্চারণটা হচ্ছে না আপু। খ, কি, হ্যাঁ, আবার বলুন, হা উচ্চারণ হচ্ছে না। হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হা হু, জেরে হি, হা হি হু। হা জেরে হি। জি বলুন আবার। হা হা জবর জের হা, হি, হা হা জেরে হি, পেশ হু, হা পেশ হু, হা হি হু। হা পেশ হু, হা হি হু,
আপু খ গলায় চাপ জবর খ, সৃষ্টি করে খ বাতাস জের বের কি, করতে খ হবে। পেশ খু। গলায় চাপ সৃষ্টি করে বাতাস বের করতে হবে, হাটা আবার উচ্চারণ করুন। হা জের হি, হা জবর হা, হা জের হি, হা পেশ হু। কাজের হি বললে হচ্ছে আপু হা এই জবর হাউস। হা, হা আমার কথা একটু জের হি, শুনুন, যদি আপনি হা জবর হা গোল হা। হাজের হি বলেন হুম, তাহলে এই হাটা উচ্চারণ হয়, ছোট হাটা দেখতে পাচ্ছেন? গোল হাট। হুম, হ্যাঁ, হুম, আর দেখছি। আপনি যদি বাতাস সহকারে বের করেন গলার মাঝখান থেকে তাহলে হচ্ছে এই হাটা উচ্চারণ হয়। হা বলেন। জবর হা, হা জের হি, হা, 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 হা। বেশ হু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। হচ্ছে হা জবর হি হা, হু। হা জের হি, হা পেশ হু। আপুর আরো চেষ্টা করতে হবে, আপু হচ্ছে হুম, বাতাস বের খ করতে হবে, জবর গলাটা খু। চাপ দেন, গলায় চাপ সৃষ্টি করেন, চাপ সৃষ্টি হ্যাঁ, করে তারপরে বাতাস সহকারে বের করেন। আমি কি বলবো? হ্যাঁ, ও একজন শুনাক তারপরে বলুন। আমি আচ্ছা, যাকে যে বলবে তাকে আমি নাম ধরে নিজেই ডাকবো, খ হ্যাঁ? জবর সবাই এমনিতে প্র্যাকটিস করতে থাকুন মিউট করে। আচ্ছা, আর ইনশাল্লাহ কালকে পড়াশোনা হবে প্রত্যেকের, এমন নয় যে পড়াশোনা হবে না, সবাই ইনশাল্লাহ শুনানি ক্লাস করবে। হ্যাঁ, 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 হ্যাঁ জবর হা, 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 হা জবর হা, আপু স্ক্রিনটা চলে গেছে। হা। চলে গেছে। দেখা যাচ্ছে না লেখা, ওই যে আসছে আবার। আপু পড়বো আবার। হ্যাঁ পড়ুন। হ্যাঁ জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের কি, খ পেশ খু, খ কি খু। আচ্ছা আপু দাল জবর দা। আপনি হ্যাঁ, আরো প্র্যাকটিস করেন, আর হচ্ছে বাকিগুলো রাখি। আপু একজন আছেন, আপু একটু আনমিউট করুন। রাখি একটা, আপু আনমিউট করুন, আনমিউট করে পড়ুন। আচ্ছা হালিমা আক্তার আপু আনমিউট করুন। হালিমা আক্তার আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু, স্ক্রিনটা দেখা যাইতেছে না। হ্যাঁ আমি দিচ্ছি, পড়ুন। আ ই উ, বা বি বু, তা তি হয় তু। হয়ের পর থেকে পড়ুন আপু। ক্ষয়ের পর থেকে হ্যাঁ। ডা দি দু, রা জি জু, র রি রু, জা জি জু, সা সি ঝাজিঝু। জা জি জু, সা সি সু, সা সি সু, স সি সু, দ দি দু, ত তি তু, জ জি জু, আ ই উ, র ই উ, ফা ফি ফু, ক কি কু, কা কি কু, অকিকু। লা লি ক আচ্ছা আপু কি মাশাআল্লাহ কু। সুন্দর হয়েছে, তবে তারপরও প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা, আচ্ছা কোন আপু যেন পড়তে চেয়েছিলেন, একটু আনমিউট করুন। আমি হ্যাঁ আপু পড়ুন। আপু স্ক্রিনে দেখতেছি না। হ্যাঁ পড়ুন। কফের থেকে পড়ুন আপু, কফের থেকে। ক কি কু, কা কি কু, লা লি হয়ে যাচ্ছে লু, কা, টান হবে না। কা কি আ, কু, এরকমই করবেন। আ, মি মু, না নি নু, নানি নু। ওয়া উই উ, ভু। আ হি হু, আ ই উ,
ইয়া ই উ ইয়া ই ইউ। ও ইউ 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 ভুল হয়েছে আমার। ইয়া ই ইউ। হ্যাঁ আচ্ছা, আপনি পড়তে বলছিলেন যে এটা জের জবর পেশ তিনোটার ক্ষেত্রে ওই 7টা হরফ মোটা করেই পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে ঠিক বলবৎ থাকবে। বুঝি নাই আপু, আবার একটু বলেন, আবার একটু। যে মোটা করে পড়তে হবে, ওটা হ্যাঁ জের জবর পেশের ক্ষেত্রে ওই 7টা হরফই মোটা করে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই জানতে চাইছি যাব। প্রত্যেক জবর যে পেশ সবগুলার ক্ষেত্রে হচ্ছে হুরফে মুস্তারিয়া গুলা মোটা করে আর পড়বেন। রটাও মোটা করে পড়তে হবে। র মোটা করে পড়বেন, জবর আর পেশের ক্ষেত্রে, জেরের ক্ষেত্রে পাতলা হবে। আচ্ছা ঠিক আছে, পেশের ক্ষেত্রে র মোটা করে পড়তে হবে তাই না? পেশ আর জবর, পেশ আর জবরের ক্ষেত্রে রটা মোটা করে পড়বো। জবর আর পেশ দুইটার ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর একটু জেরের লিখ, ক্ষেত্রে পাতলা করে পড়বেন, জেরের ক্ষেত্রে কি করে পড়বেন? পাতলা করে পড়বো। হ্যাঁ। আচ্ছা, নাদিরা সুলতানা নামে একজন আপু আছেন, একটু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু, আমি গত 2টা ক্লাস মিস করেছি, ওই বাসার বাইরে ছিলাম, আজকে জয়েন করলাম। আমি নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ মিস করব না, আর পড়াও দিতে হ্যাঁ, পারবো। আর হচ্ছে যে ক্লাসগুলো মিস করেছেন সেগুলো অবশ্যই হচ্ছে ই করবেন, ক্লাস রেকর্ড দেখে নিবেন, দেখে পড়া বানাবেন। জি আপু, ইনশাআল্লাহ। এখন মশক করুন আমার সাথে। জবর ও আনমিউট পেশ। করুন। আপনি হচ্ছে জি এই যে আপু। হামজা জবর আ, হামজা জবর আ, মানে দুইটা হরফ যে একসাথে আছে ওইখান থেকে পড়ুন। আ আ, আ ও, এরকম এই আ হরফগুলো। ই উ। না, এখানে বা। না, তো হচ্ছে এই যে এখান থেকে পড়ুন। দেখতে পাচ্ছেন? জি আপু। এখান থেকে পড়ুন। আলিফ জবর আ। আলিফ যখন জবর পেশ হয় তখন সেটা হামজা হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হ্যাঁ, বলেন। হামজা জবর আ, আলিফ, আলিফ জবর আ। হামজা, হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জবর আ, বলেন। হামজা জবর আ। কি হয় দুটো একসাথে? আ আ। আচ্ছা আপু হচ্ছে আ একটু আ। মশক করুন সবার সাথে, তাহলে আপু হচ্ছে স্পষ্ট হবে, হ্যাঁ। তারপর ইনশাল্লাহ আপু ওকে। থেকে। আচ্ছা, নিশাত আপু আছেন, নিশাত আপু আনমিউট করুন। নিশাত আপু আনমিউট করুন। warahmatullahi wabarakatuh. আপু পড়ুন এখান থেকে। কোনটা? আ থেকে? হ্যাঁ হ্যাঁ, আপু একটু যদি জোরে কথা বলতেন আমার জন্য উপকার হতো। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, আচ্ছা আপু হচ্ছে এবার বানান ছাড়া পড়েন, দেখি পারেন কিনা। উ উ, উ ই, হা হা, হা, হা হি হি, হা হা, হি হু, দোনোটাই হচ্ছে গলার ভিতর থেকে আসবে। হা হা, হা হা, হা হু, হি হি, হি হু, হু হু, দু দু, দু দা, দ দ, না না, তো দু দ, দু দ, দু দ, তাহলে কি হয়? দু দ, দা দা, দাদা হয়, দত জবর কি হয়? উম, দা দা, আচ্ছা বানান করে পড়ুন, দত জবর। দজ্জব দ, দ দ, হ্যাঁ, দজ্জব দজ্জব দ দ, দু দত, দ, দু, তু ত, তো তো, তাহলেই হবে। তু ত, হ্যাঁ, দি দি, দুই দুই, মোটা দি হবে। দি, দি দি, জি জু, হলো না তো, নরম হবে। রিদু, জি রিদু, জু, রিদু, তাহলেই হবে। জি জু, আচ্ছা তারপরে হচ্ছে সঞ্জিদা শারমিন আপু আনমিউট করুন। সঞ্জিদা শারমিন।
সামিরা শারমিন আপু আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু পড়ুন তারপর থেকে, কোনটা থেকে? এই নিচের 2 লাইন থেকে। ডি, টি, জি, জু, দু, দু, ওয়া, ওয়া, জ, 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 উই, আর পাতলা ই, জ, জ, ই, ই, উই উই না, উই উই, উই উই, উই, না উই, আপু, উই উই বলে হচ্ছে টান হয়ে যাবে। উই উই রাইট, তাড়াতাড়ি। উই, উই, হ্যাঁ, নানা, নানি, নানু, দাদি, দাদি, দাদু, নানা, নানি, নানু, টান হলো কেন? নানু তাড়াতাড়ি হবে। নানু, হাওয়া, না, হায়া, তাড়াতাড়ি। হিয়া, হিয়া, আপনারা লাকা, যত তাড়াতাড়ি হচ্ছে এগুলা মামা, পূরণ করতে পারবেন তত মামি, উপকার। মামু, মাশাআল্লাহ। লায়া, আচ্ছা আপু লাওয়া, থাক। মাহিনুর আপু আনমিউট করুন, মাহিনুর। আপু পড়ুন তারপর থেকে, মামা মামি মামু তারপর। নানি, নানু, হাওয়া, এখান থেকে ইয়া, লিয়া, খেয়াল করেন। আপা আমি মোবাইল দিয়ে পড়তেছি তো এই ছবিগুলা ছোট দেখা যায়, একটু দেখতে অসুবিধা হয়, একটু স্ক্রিনটা একটু বড় করলে আমার জন্য সুবিধা হয় আপা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জি, দেখা যাচ্ছে এবার। জি, জি আপা। হাওয়া, হিয়া, লা, খাবো। লাকা, মামা, মামি, মামু, লাইয়া, লাওয়া, আয়ান আপু হাওয়া, খেয়াল করুন, এটা লিয়া। লিয়া লি, লিয়া তাড়াতাড়ি পড়ে ফেলবেন। লিয়া, লিয়া এভাবে পড়া যাবে না। লিয়া দরকার লিয়া, বানান করুন, মা, লামজে আ, লিয়া লিয়া লিয়া। মা, মা, আ, এখানে না মা, আ, মা তাড়াতাড়ি পড়তে উ, হবে। মা এভাবে পড়া যাবে না। উ, মা মা, জু, 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 বু, ফু, ফি, কাকি, আপু আমার ওয়াওয়া, কথা শুনতে পাচ্ছেন? ফি, ওয়া, বু, বুবু, উই, 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 বু, আপু ওয়াটা উচ্চারণ কষ্ট হয়। আপু আমার কথা শুনতে পাচ্ছেন মাহিনুর আপু? বলেন বলেন আপা। আপনি হচ্ছে ভেঙে ভেঙে পড়তেছেন শব্দগুলাকে, কিন্তু একসাথে পড়তে হবে। যেমন হচ্ছে মা, একসাথে আপনি বলতেছেন মা আ, মানে আপনি টানতেছেন না কিন্তু ভিন্ন ভিন্ন করে পড়তেছেন, এরকম ভিন্ন করে পড়া যাবে না। সংযুক্ত করে পড়তে হবে। হ্যাঁ, একসাথে করে তাড়াতাড়ি করে পড়তে হবে। আপনি যত একসাথে করে তাড়াতাড়ি করে পড়তে পারবেন আপনার জন্য তত ভালো। পরবর্তীতে যখন আপনি তেলাওয়াত করবেন তখন আপনার জন্য অনেক সুবিধা হবে। মা বুঝছেন? জি ওয়া জি ওয়া জি। ওয়াবি ওয়া, ওয়া, এরকম ওয়া, তাড়াতাড়ি করে পড়ুন। আচ্ছা ইনশাআল্লাহ। মামা, মামি, মামু, লাইয়া, লাও, লিয়া লিয়া ওটা হচ্ছে নিচে যে। জের, লিয়া, লিওয়া, মা, পাপু, পাপি, কাকি, ওয়া, ওয়া, ওয়াবি, ওয়াবু, ওয়াওয়া, ভুভু। এত নিচে দিকে পাশের গুলা পড়বো আপা। ওয়াটা করতে উচ্চারণটা ঠিক হয় না, পাশের গুলা বলবো। হা হা, আচ্ছা আপনি হচ্ছে ওয়াওটা প্র্যাকটিস করবেন। ওয়া ওয়া ওয়াবি ওয়াবু। ওয়াবি, ওয়াটা হয়। জি আচ্ছা এখানে হচ্ছে আমাদের শব্দ উচ্চারণের মধ্যে পার্থক্য যে আছে না পুরা তা তা হচ্ছে পার্থক্যটা কি? তা হচ্ছে পাতলা আওয়াজ হবে, এগুলো আমি আগে বলছি, আবার বলে দিচ্ছি আপনাদের। হরফ উচ্চারণের ক্ষেত্রে, হরকতের ক্ষেত্রে যেন
কোনো ধরনের সমস্যা না হয়। তা হচ্ছে পাতলা করে পড়বেন, আর ত হচ্ছে মোটা আওয়াজ করে পড়বেন। তা স্বাভাবিক, ত মোটা। হা হচ্ছে হলকের শুরু থেকে সহজ আওয়াজ, স্বাভাবিক আওয়াজ হা। আর হ্যাঁ হচ্ছে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে আওয়াজটা বের করতে হবে বাতাস সহকারে। হ্যাঁ। ঝা হচ্ছে কি ঝিরঝির আর নরম, ঝিরঝির হবে নরম হবে। ঝা। আর জিম হচ্ছে একবার শক্ত করে পড়বেন, জিম। হ্যাঁ। সা হচ্ছে নরম, সিন হচ্ছে এটা শিরশির আওয়াজ বলতে এটা মানে হচ্ছে আমরা অনেকে বলে সিটি বাজায় বা হচ্ছে প্রেসার কুকারে যে আওয়াজটা আসে ওরকম একটা আওয়াজ আসবে, আর পাতলা আওয়াজ। সিন। সদ হচ্ছে মোটা আওয়াজ আসবে। হ্যাঁ। সদ। রাল হচ্ছে পাতলা আওয়াজ, র হচ্ছে মোটা আওয়াজ। আর কাফ হচ্ছে স্বাভাবিক আওয়াজ, কিন্তু অফ হচ্ছে মোটা আওয়াজে ধাক্কা সহকারে পড়তে হবে। অফ। একটা ধাক্কা আওয়াজ আসতেছে না ভিতরে? কফ। হ্যাঁ। ওয়াওটা হচ্ছে দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজ করে পড়বেন, ওয়াও। হ্যাঁ। কিন্তু যখন ওয়াওয়ের উচ্চারণ করবেন তখন নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করবেন, তাহলে সুন্দর উচ্চারণ হবে। আর বা হচ্ছে দুই ঠোঁটের ভিজা অংশের থেকে উচ্চারণ হবে পাতলা ভাবে। ডাল হচ্ছে শক্ত আওয়াজ হবে। এগুলো আপনারা পারেন মাশাআল্লাহ মোটামুটি। দত হচ্ছে দত উচ্চারণটা, এটা একটু খেয়াল রাখবেন, এটা ভারী হবে আর দয়ের মতো হবে, এমনি একটু গম্ভীর্যপূর্ণ আওয়াজ শোনায়, এরকম ওর মুখটা গোল করে এরকম করে আওয়াজটা আসবে। দ দ তুই টু, বুঝছেন? হামজা হচ্ছে স্বাভাবিক আওয়াজ, শক্ত পাতলা আওয়াজ। আর আইন হচ্ছে নরম এবং গলার মাঝখান থেকে করে আওয়াজটা করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের প্র্যাকটিসের যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে আপনারা সবাই পড়বেন, কেউ অলসতা করবেন না। পেয়েছেন? আপু এটার উপরেই কি আগামীকাল পড়া দিতে হবে? হ্যাঁ, কালকে ইনশাল্লাহ আগামীকাল পড়া হচ্ছে এগুলোর উপরেই থাকবে। আপনার বেশি এতক্ষণ যা পড়াইছেন সবকিছুর উপরেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপু লাস্টের যে পেজটা দিছিলেন ওইটা একটু 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 ওয়েট করুন আপু। আপুরা হচ্ছে একজন আপু, আমি সবাইকে বলতেছি একটু দয়া করে মিউট করবেন, কারণ দেখা যায় আপনারা চুপ থাকেন কিন্তু আপনাদের আশেপাশের কোলাহল গুলা ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেটা যখন আপনারা নিজেরাই যখন রেকর্ড ভিডিও দেখবেন বা আপনাদের নিজেদের ক্লাসের ক্ষেত্রে এগুলা হচ্ছে সমস্যার সৃষ্টি করে। এর জন্য আমি বারবার বলি যে একটু মিউট করবেন, আশেপাশের আওয়াজ সমস্যা সৃষ্টি করে। আচ্ছা, পলি আপু আর মিউট করুন, পলি। আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি লাখি আপুকে বলতেছি একটু, আপনি একটু আনমিউট করুন কষ্ট করে। লাখি আপু একটু আনমিউট করুন। আপনার এখান থেকে আপু পুরুষদের আমারটা আনমিউট করাই, আপনি মিউট করলে আমারটা আনমিউট হয়ে যাচ্ছে অটো। আপনার এখান থেকে অনেক আওয়াজ আসতেছে যার কারণে ক্লাসে সমস্যা হচ্ছে। আপু আমি মিউট করতেছি বারবার কিন্তু আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, আপনি কিছু কইলেন না। হ্যাঁ হ্যাঁ, এইভাবে থাক, আপনি কিছু কইলেন না। আচ্ছা, পলি আপু এগুলা পড়ুন, 3 শব্দে যে আমাদের হরকতের উচ্চারণ আছে এগুলা পড়ুন। আপু একটু বড় করে দিন। আরো বড় করব? এবার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে বা জবর বা, তা জবর তা, র জবর র,
নুন জবর না, সদ জবর স, র জবর র, বা জবর বা, তা জবর তা, র জবর র। এবার একসাথে বলুন কি হয়? বাতর, হ্যাঁ, এইভাবে বাতার। জি বাতর। তারপর হচ্ছে নুন জবর না, সদ জবর স, র জবর র, নাসর। কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। জাল, এটা হচ্ছে জাল জবর যা, হা জবর হা, বা জবর বা, জাহাবা। দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, উম, জাখা জাখালা, না দাখালা, ডাল জবর। সরি আপু, আবার বলুন, দাখালা। আবার উচ্চারণ করুন, এটা আবার আপনি বানান। দাখলা দাখলা, হ্যাঁ, না মাশাআল্লাহ, এটা হবে দাখলা দাখলা। ঠিকই আছে, দাখালা। জি, খ জবর খ, র জবর র, জিম জবর যা, খরজা। ফা জবর ফা, তা জবর তা, হা জবর হা, ফাতর ফাতাহা। গইন ফাতাহা। জবর গ, ফাতাহা। গইন জবর গা, সিন জবর সা, গইন লাম জবর। জবর লা। গইন জবর গ, সিন হুম, জবর সা, লাম জবর লা, গোসালা। মাশাআল্লাহ। র জবর র, কাপ জবর কা, হা জবর হা, আপু এটা ফা না, খেয়াল করুন। না এটা হচ্ছে হা। না এটা আপু আইন। সরি আপু, আইন আইন। আমি ওই যে মোবাইলে দেখতেছি তো একটু কম। র জবর র, কাপ জবর কা, আইন জবর আ, রকা আ। হ্যাঁ, হা তারপর হা জবর হা, ফা জের ফি, জ জবর জ, জ হাফিজ। জবর জ। সা একবারে পাঠ জবর করুন। সা, মিম স জবর স, মিম জের মি, আইন জবর আ, সমিয়। তো কফ হবে কেন? জবর ক, র সিন জবর জবর র। সা হয় না? জি সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, জি আপু। সামিয়া। সিন জবর সা হয় না? সামিয়া সামিয়া। হ্যাঁ, জি আপু, সামিয়া। সামিয়া। এটা হচ্ছে কফ জবর ক, র জবর র, সামিয়া। কফ জবর ক, র জবর র, হামজা জবর আ, করা করা আ, করা ওরা, আ। ওরা। কাপ জবর কা, র আচ্ছা, তারপরে হচ্ছে করা আ। পড়তে থাকেন, মিউট করে পড়তে থাকেন। হুম। তারপর হচ্ছে তাওহিদা রহমান আচ্ছা আপু আপু। আছেন, তাওহিদা রহমান আপু আর মিউট করুন। তাওহিদা রহমান আপু আর মিউট করুন। আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাওহিদা আপু। আচ্ছা, জাকিয়া ফাউজিয়া আপু আছেন, আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, পড়ুন। পড়ুন এখান থেকে। উপর থেকে পড়বো। হ্যাঁ, কাফ জবর কা, এই যেখান থেকে দেখা যাচ্ছে এখান থেকেই পড়ুন। আচ্ছা। কাররুম, কাররুমা, আবাদা, আবাদা, লাইবা, সাআলা, ফাআলা, হাসিবা, জাহ- জাব- জাবাহা, বাকিয়া, হুম, বাকাআ, খেয়াল করুন, শুধু বাঁকা। বাকা, বাকা, ওয়াসওয়ালা, জাআ, 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 জাআলা। নাসিয়া। আপু লামের উপর তো এটা কি ও আলিফ, এই সরি সরি, আমারই ভুল হয়েছে। যা হবে না শুধু এটা? হ্যাঁ, ঠিকই আছে, আপনারা ঠিক আছে, পড়ুন তারপর। নাসি আ, নাসি জাআলা। আ, যা আ, যা হবে। যা আ। আচ্ছা, সবাই যদি লামের উপর জবর নিয়ে পড়তে পারে খুব ভালো হয়। আচ্ছা, তাহলে এটা যা আলা পড়বো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। যা আলা, নাসি, নাসিয়া, কত আ, দাহার, দাহার, ওয়াজাদা, হাকাম, হাকামা, নাজর, থাকেন। হাকামা,
Azoro, Haroba, Labisa, আবার বলেন একটু। Labisa, লাবিসা, Labisa, সা, সিন, Sa, সা। Sa, Labisa. হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জুলেখা আপু কিছু শুনতে পাচ্ছেন না? জুলেখা আপু। আপু, জি। সা জবর সা আর সিন জবর সা, এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা বলেন তো। সিন হচ্ছে আপু ওই যে আমি বললাম এরকম একটা আওয়াজ সহকারে হবে। আর হচ্ছে জিহ্বাটা হচ্ছে দুই দাঁতের নিচের দুই দাঁতের মাখরাজটা হচ্ছে জিহ্বার আগার নিচের দুই দাঁতের পেট বা আগার দিকে লাগিয়ে। বুঝতে পেরেছি আপু? উচ্চারণ করবেন সিন, কিন্তু মেন জিনিসটা হচ্ছে সিনের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম আওয়াজটা। হ্যাঁ, সিন সিন, সিন। সিন, হ্যাঁ মানে হচ্ছে যে সিন। যে একটা আওয়াজ হবে সিটি বাজে ওরকম একটা আওয়াজ। হ্যাঁ, আচ্ছা, সিন। হ্যাঁ এরকম হবে। আর সিন, হ্যাঁ, তা এটা হচ্ছে আপু একবারে নরম, একেবারে পাতলা হবে। এরকম সা, আওয়াজ আসবে না, এরকম আওয়াজটা আসবে না। আর হচ্ছে আচ্ছা, দ্বিতীয়ত জিহ্বার আগাটা শুধুমাত্র দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করে ফেলবেন। স্যা, আচ্ছা, আচ্ছা, স্যা। হুম, সা, সা, একবার পাতলা। সিন, হ্যাঁ, স্যা, ওকে, সিন, স্যা, সা, সিন। সিন। বুঝতে পেরেছি আপুকে? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা কোনো আপুর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা আপু, আমার কথা শোনা যাচ্ছে? জি আপু। আচ্ছা, আমার মনে হয় এই সা, সা আর সা, সিন, এটার একটা সুন্দর উদাহরণ হতে পারে সোয়ালাত, যেটা আমরা সিন দিয়ে লিখি, আর সালাম সলাৎ সিন দিয়ে লেখা হয় না, সলাৎ সিন হচ্ছে দিয়ে লিখান। সদ দিয়ে লেখা হয়। সরি সরি, সোয়াদ দিয়ে, রাইট, সোয়াদ দিয়ে সোয়ালাত, সোয়ালাত আমরা একটু জোর দিয়ে বলি। আর সালাম, সালাম সা দিয়ে লেখা হয় নাকি? হ্যাঁ মানে একবারে ইজি, সালাম, মোটা হবে। সা, আবার এখানে একটি আছে সদ হচ্ছে মোটা হবে, সিন জি হচ্ছে মোটা হবে না। হ্যাঁ পাতলা হবে জি উচ্চারণটা। জি। সায়ের উচ্চারণটা পাতলা হবে কিন্তু নরম হবে। সা উচ্চারণটা কি নরম হবে। সা। একটু শব্দ দিয়ে বললে মনে হয় একটু বেটার হয় মনে রাখতে। আমি বলি একটু, হ্যাঁ একটু একটু খেয়াল জি করেন। হ্যাঁ, যেমন আপনি বললেন সলাৎ। হ্যাঁ, সলাৎ জি হচ্ছে সদের উচ্চারণে। জি। সালাম, সালাম হচ্ছে কি সিনের উচ্চারণে। হ্যাঁ, আর সামাদ। সালাম সিনের উচ্চারণে। হ্যাঁ, আচ্ছা। সামাদ। আর হ্যাঁ, সামারুন। সামারুন, সামারুন, একবার এই যে এই সামারুন, আওয়াজটা আসতেছে না, সা, এই আওয়াজটা আসবে না। সা, হ্যাঁ তো সা, সামারুন একবার হচ্ছে। সামারুন, হ্যাঁ সামারুন সা, একবারে নরম। সা। সামারুন হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরকম ভাবে। ঠিক আছে বুঝতে পেরেছি আপু? ঠিক আছে। জি জি, শব্দ বললে আর কি আমাদের প্র্যাকটিস করতে সহজ হয় মনে হয়, মানে হ্যাঁ না হলে আপনাদের মাথা যেটা থেকে সমস্যা আসলে বলবেন আমি সব। সেভাবে বলবো। জি, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আর কোনো আপুর যদি কোনো বিষয়ে সমস্যা থাকে বা প্রশ্ন থাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আপু রেকর্ডিংটা দিয়ে দিন। হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। আপু আগামী ক্লাস আবার কয় তারিখে? আমাদের কালকে হচ্ছে শুনানি ক্লাস, পরশুদিন হচ্ছে আগামী ক্লাস। ওকে। কিন্তু শুনানি ক্লাসে অবশ্যই অবশ্যই সবাই জয়েন থাকবেন। শুনানি ক্লাসে জয়েন না হলে কিন্তু পড়ায় বড় কথা হয় না। পড়া জিনিসটা আসলে যে মানে ঠিক হওয়ার এটা অনেক কম থাকে, কারণ আপনি নিজে নিজে হয়তো বা বুঝতেছেন যে আমার পড়াটা হচ্ছে, বুঝছেন নাই, কিন্তু আমরা দেখলাম যে পড়াটা হচ্ছে না। এমন হয় অনেক সময়, বা নিজে নিজে দেখতেছেন হচ্ছে না কিন্তু আমাদের কাছে হচ্ছে, এরকম হয়। অতএব মানে এখন আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ঠিকটা বিচার করতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই শুনানি ক্লাসে জয়েন হতে হবে। আচ্ছা সবাই ভালো থাকবেন।
আপু শুনানি ক্লাস কয়টায় জয়েন হতে হবে? 7টায়, সবাই 7টায় জয়েন হবেন। এটা কি মানে এখন যেটাই আমরা জয়েন করে পড়তেছি এটাতে কি জয়েন হতে হবে? হ্যাঁ, আমাদের লিংক দিয়ে দাও। শুনানি ক্লাসের কি লিংক আসবে আপু? কালকে বুঝাতে পেরেছি আপুকে? আপু শুনতে পাচ্ছি না আমি। বললাম কালকে 7টায় ইনশাল্লাহ শুনানি ক্লাসের লিংক দেওয়া হবে। আচ্ছা আপু। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি একটু অসুস্থ, যাতে করে সুস্থ অবস্থায় আপনাদের ক্লাস করাতে পারি, এর জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু। জি আপু, ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।